নবী নূহ আলাইহিস সালাম একটি নৌকা তৈরি করছিলেন। সেই নৌকাটা কাফেরেরা আগে মতি সব ডুবা লাইছে, একদম আগে মরতে তারা ডুবা লাইছে। পরবর্তীতে আল্লাহর তরফ থেকে এই নৌকা যেগুলো আইছে, যেগুলো মুচ্ছে সেগুলো তা পরিষ্কার করবার একটা হেকমত। কিরকম? ওই নৌকার গুহ ভিতরে লাশ প্রায় 80 বছরিয়া বই আজ ডুবি গেছে। ডুবার তো এতে উঠছে 16 বছরের এক যুবতী হয়ে গেছে, এক রাজরানীর মতন। পরে গৌতম জন উঠছে এতিরে এক 16 বছরিয়া যুবতীর মতন, এক ফিন্স ঢাইনার মতো লাগে। পরবর্তীতে যত কাপড় সেখানে আইছে মুচ্ছে কাপড়রা গেল ঘটনা কি 80 বছরিয়া বই যা নৌকা ভিতরে ডুব দিল, এ গুর ভিতরে ডুবলো, নিয়ন্ত্রণ উঠছে 16 বছরের এত সুন্দরী যুবতী হয়ে গেল, আবার নতুন জীবন পাই গেল। আমরা ব্যাগে আবার এই কাপড়েরা আগুন মুতিনারা বেগুনে ডুব দিই, এই নৌকার গোমুত একদম কাঁচালো, এটারা এত সুন্দর করে পরিষ্কার করছি, বেগুন একদম এটা যেগুলো আইছে এগুলো তাই পরিষ্কার করছি। তো ভাইসা যারা আমরা যারা ওই যে আওয়ামী লীগের এই কার্যালয় এখন দখল করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, কিছুদিন আগে আওয়ামী লীগের এই কার্যালয়টা আপনারা আগে মতি জুলাই যোদ্ধারা আগে মতি এখানে সেদর বেদর করে ঘুরে আলাইছেন। এখন সেই জুলাই যোদ্ধারা, সেই জুলাই প্রেমিক কইছেন যারা, হ্যাঁ তারা আবার গুমত এখান সাফ করি এটারে ওই নূহ আলাইহিস সালামের নৌকার মতন আবার ক্লিন পরিষ্কার করি আগের মতন সাবেক করার চেষ্টা করবেন। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে আপনাদের একটা বিবেকের রাস্তা খুলছে, আপনাদের কাছে মোটামুটি রাস্তা ক্লিয়ার। তো আপনাদেরকে এতদিন কোনো ধন্যবাদ দিতে পারি না বেশি। এখন আপনাদেরকে আমি ইদ্রিস আলী নোয়াখালী থেকে টাকে টলিয়ে ঠেলা খাইয়ে ধন্যবাদ পাঠাইলাম। এই আওয়ামী লীগের এই নোংরা মুত কাঁচা আগে মতি যেখানে আপনারা উড়েছেন জুলাই যোদ্ধারা, এখানে আবার আপনারা সাফ করি এখানে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করবে। আমরা বুঝি এটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে টাইস এসি বাতি টাতি লাইটিং লাগে আপনারা পরিষ্কার করে রাখেন। আমরা 80 জন কোন রকম সাফিতে ঢুকে যাই, আমরা পরিবেশ মতো এটা আবার পরিচালনা করতে পারি। ধন্যবাদ জুলাই যোদ্ধাদের বিবেক খোলার জন্য। আল্লাহ হাফেজ।